কোনো সমস্যা নাই, আমি আছি না, আমি সব কিছু সমাধান করে ফেলবো। না, সমস্যা থাকার কথাই না, কারণ তোমার বয়ফ্রেন্ড যেহেতু চলে আসছে। সুলতান, তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। শাট, তুমি আর একটা কথা বলবে না। আমি তোমার এই মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে নিয়ে আর একটা মুহূর্ত সংসার করবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বেড়ে যাও, বেড়ে যাও। আচ্ছা পরশ, ঠিক আছে, আমি বেরোচ্ছি। হ্যাঁ, জি, খেয়াল রেখো। আপদ বিদায় হয়েছে, আমারটা ভালো লাগে না, মোটেই সহ্য হয় না। একটা কাজ করি, আমি আমার বয়ফ্রেন্ডকে কল দিই। ও আসলে অন্তত আমার মুডটা চেঞ্জ হবে। হ্যালো, তুমি কোথায় আছো? এই তো মাত্র ঘুম থেকে উঠলাম বাসায়। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এখনই আমার বাসায় চলে আসো। ও না 6 মাসের জন্য আবার চলে গেছে। কি বলছো সত্যি? আমি এক্ষুনি আসতেছি, গাড়ি বের করতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। ওকে। আচ্ছা, একটা বিষয় কিছুতেই বুঝলাম না। আমি 6 মাস পর ডিউটি থেকে বাসায় ফিরলাম, আর মাত্র 1 সপ্তাহ থেকে আবার চলে যাচ্ছি 6 মাসের জন্য। আর আমার ওয়াইফ এবার আমার সাথে একটু ভালোভাবে করলো না। তার মানে কি আমার ওয়াইফ আমাকে ভালোবাসে না? আমাকে কেউ ঠকাচ্ছে? কোনো ঝামেলা চলতেছে? না না, এই বিষয়টা আমার দেখা উচিত। আমি বড় একটা কাজ করি, তোর মুখে বলি। তুমি চলে আসছো? তোমার হাজবেন্ড কি চলে গেছে সত্যি সত্যি? হ্যাঁ, ও 6 মাসের জন্য চলে এসেছে। আর ও যতদিন ছিল না, আমার মোটেই ভালো লাগতো না। ওকে আমার সহ্য হইতো না, আমার সবসময় বিরক্ত লাগতো। ও তাড়াতাড়ি চলে গেছে, ভালো হয়েছে। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। এখন একটু ভালো লাগতেছে, তোমার হাজবেন্ড চলে গেছে, মন খুলে আমরা এনজয় করতে পারবো। হ্যাঁ, ওকে না আমার একটু ভালো লাগতো না। আচ্ছা, আমরা এখন ওর কথা বলছি কেন? তুমি আসছো, আমার অনেক ভালো লাগছে। এখন চলো আমরা আমাদের গল্প করি। কোনো সমস্যা নাই, আমি আছি না, আমি সব কিছু সমাধান করে ফেলবো। না, সমস্যা থাকার কথাই না, কারণ তোমার বয়ফ্রেন্ড যেহেতু চলে আসছে। সুলতান, তুমি এখানে? তুমি না 6 মাসের জন্য চলে গেলে? হ্যাঁ, আমি বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মনে পড়লো আগের বার যখন আমি এসেছিলাম তখন তুমি আমাকে ইগনোর করেছো, আর এইবারও সেম ভাবে ইগনোর করলে। আর সেই জন্যই আমার তোমার প্রতি সন্দেহ হয় যে আমার ওয়াইফ আমাকে অত আগের মতো ভালোই বাসে না, আমার পিঠ পিছে কিছু একটা করতেছে। দেখো, তুমি আমাকে ভুল বুঝতে পারছো। তুমি যেমনটা ভাবছো ওরকমটা কোনো কিছুই না। ও তো আমার ভাই। কি? এ তোমার ভাই হয়? হ্যাঁ, দাদাকে আদা পড়া দিয়ে কোনো লাভ নাই, আমি সব কিছু জানি। কারণ এই ছেলেটাকে জানো, এই ছেলেটা হচ্ছে আবির, আমার বন্ধু। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন তুমি আমাকে ইগনোর করেছিলে, আর এইবার সেম ভাবে ইগনোর করেছো। আর তাই তোমার প্রতি আমার সন্দেহ জাগে, আর সেজন্যই আমি আমার বন্ধুকে তোমার পিছনে লাগিয়ে দিই যে সে আমার পিঠ পিছে কি করে বেড়ায়। বন্ধু? বন্ধু মানে? ভাবি, বাকিটা আমি বলছি, শুনুন। ফয়েজ আপনাকে অনেক ট্রাস্ট করে, অনেক ভরসা করে, অনেক বিশ্বাস করে। আপনি তার ভরসা, তার বিশ্বাস এভাবে ভেঙে ফেলবেন, তবে কখনো ভাবতেই পারেনি। ফয়েজ আপনার ব্যাপারে আগে থেকে সবকিছু জেনে গিয়েছিল, যে আপনি এক একটা ছেলেকে নিয়ে রুমে এসে ফুর্তি করেন, এনজয় করেন। ফয়েজ আপনার ব্যাপারটা হাতে নাতে ধরার জন্য আমাকে আপনার এখানে পাঠিয়েছিল। বলেছিল যে, দোস্ত, তুই তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড, তুই ওর সম্বন্ধে একটু ভালো মন্দ খোঁজ খবর নে। তাই আপনার ব্যাপারে আমি খোঁজ খবর নিতে আপনার সাথে রিলেশন করি। হ্যাঁ, এখন আমার কাছে সবকিছু পানির মতো পরিষ্কার। পরশ, তুমি আমার সাথে এত বড় বেইমানিটা কিভাবে করতে পারলা? আমি কত কষ্ট করে ডিউটি করে তারপর টাকা ইনকাম করে তোমার সুখের জন্য, আর তুমি আমার পিঠ পিছে আরেকটা বয়ফ্রেন্ড রাখো, তার সাথে রঙ্গলীলা করো। ছি ছি পরশ, ছি। আমি তোমার কাছ থেকে কখনোই জিনিসটা আশা করি নাই। যেহেতু তুমি আমার বিশ্বাসে অমর্যাদা করেছো, সেহেতু তোমার মতো মানুষকে আমি আমার সংসার রাখতে চাচ্ছি না। আমি তোমার সাথে এক মুহূর্ত সংসার করবো না। তুমি এই মুহূর্তে আমার সাথে বেরিয়ে যাও। সুলতান, তুমি প্লিজ আমার কথাটা শোনো। আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। শাট আপ, তুমি আর একটা কথা বলবে না। আমি তোমার এই মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। আমি তোমাকে নিয়ে আর একটা মুহূর্ত সংসার করবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। বেড়ে যাও, বেড়ে যাও।